আজ এটা কি তোমার মনে হচ্ছে না যে তোমার জীবনের সোর্স অফ প্লেজার কোনগুলো? তোমার জীবনের সোর্স অফ প্লেজার হচ্ছে সোশ্যাল মিডিয়া, দুই হচ্ছে পর্ন ভিডিও, অনলাইন গেমস এবং অনলাইনে ঘন্টার পর ঘন্টা চ্যাটিংয়ে ব্যস্ত থাকা। এগুলো প্রত্যেকটাই ফেক ওয়ার্ড, যেগুলো তোমার এনার্জিকে লস করছে, যেটা তোমার ব্রেনের ডোপামিনকে খুব পরিমাণে ইনক্রিজ করছে, যার ফলে আপনি এখানের মধ্যেই একটা প্লেজার খুঁজে পাচ্ছেন, ইনস্ট্যান্ট প্লেজার, আর যেখান থেকে আপনি সরতে চাইছেন না, কিন্তু আপনি বুঝতেও পারছেন না যে এটা কিভাবে আপনার কত বড় ক্ষতি করে দিচ্ছে। আপনি না চাইতেও এর মায়ায় ফেসে যাচ্ছেন, এর জালের মধ্যে প্রবেশ করছেন, আপনি নিজেকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছেন, নতুন কিছু শুরু করছেন না বাইরের ক্ষমতা দিয়ে, তুমি নিজেকে ঘরের মধ্যে অন্ধকারে আবদ্ধ করে রাখছো। এর ফলে তোমার ভেতরের যে ক্ষমতা, শক্তি, স্পিরিট সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তুমি দিনের পর দিন নিজেকে আপডেট করার পরিবর্তে একটু একটু করে নিজেকে ধ্বংস করছো। মনে রাখবে যে সঠিক পথে চলতে গেলে তোমাকে জীবনে অনেক বাধা এবং বিপত্তির সম্মুখীন করতে হবে, অনেক বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি করতে হবে, তবেই তো সেগুলোকে অতিক্রান্ত করে জীবনে নতুন কিছু শিখতে পারবে। আর জীবনের পথে আসা প্রত্যেকটা বাধাকে দেখে যদি তুমি ভয় পেয়ে দূরে সরিয়ে আসো, তাহলে সেই ভয় বাড়তে বাড়তে একদিন এত বড় হয়ে যাবে যখন তুমি কোনো কাজ শুরুই করতে পারবে না। তাই জীবনে যদি নতুন কিছু করতেই চাও, তবে এই ফেক ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসো, সোশ্যাল মিডিয়ার অ্যাডাকশন থেকে বেরিয়ে আসো, পর্ন ভিডিও দেখবে না, নিজে নতুন কিছু করার চেষ্টা করো। অন্ধকার ঘরের মধ্যে জানলা দরজা লাগিয়ে শুধুমাত্র মোবাইল স্ক্রল না করে ভালো বই পড়ো, যা তোমার স্মৃতিশক্তিকে বাড়াবে, যা তোমার স্পিরিট বাড়াবে, যা তোমাকে ভেতর থেকে ডেভেলপ করবে এবং নতুন আত্মবিশ্বাস দেবে। তাই আজ থেকে লেগে পড়ো নিজেকে নতুনভাবে আবিষ্কার করার জন্য। আর মনে রাখবে, এই পথে যখন হাঁটবে অনেক বাধা বিপত্তি কষ্ট তোমাকে পেতে হবে, সেগুলোকে সব কিছুকে সহ্য করে জীবনের সামনের দিকে তোমাকে এগিয়ে যেতে হবে। সংকল্পবদ্ধ করতে হবে যে যাই আসুক না কেন, কখনোই আমি আমার জীবনের পথ থেকে সরে দাঁড়াবো না।